সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ শনিবার 26 ভাদ্র 1429 বঙ্গাব্দ, 10 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম। বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে পুনঃখনন শুরু, বিপুল সম্ভাবনা। বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে বলেছেন আইনমন্ত্রী। 2 মাসের মধ্যে কমবে সয়াবিন তেলের দাম আশা করছেন বাণিজ্য মন্ত্রী। এবং আনুষ্ঠানিকভাবে চার্লস হলেন রাজা, শুরু হলো নতুন এক যুগের। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের জন্য পুনঃখনন কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং আজ শনিবার দুপুর পুনঃখনন কাজটি শুরু হয়। খনন কাজ শেষে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে বর্তমানে এসজিএফএল এর আওতায় 5টি গ্যাস ফিল্ডস রয়েছে এবং এগুলোর মধ্যে ছাতক ফিল্ডটি রয়েছে পরিত্যক্ত অবস্থায় এবং বাকিগুলোর 12টি কূপ থেকে বর্তমানে 91 ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। বেনিবাজার গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ থেকে 1991 সালে গ্যাস উত্তোলন শুরু হয় এবং 2014 সালে বন্ধ হয়ে যায়। 2016 সালে ফের উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ থেকে আবারও তা বন্ধ হয়ে যায় এবং 2017 সালের শুরুতেই কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক সময় বাপেক্স ওই কূপে অনুসন্ধান কাজ চালায় এবং তাতে দেখা যায় কূপে এখনও গ্যাস মজুদ রয়েছে। এরই প্রেক্ষিতে ওই কূপে আজ থেকে নতুন করে কাজ শুরু করা হয়েছে। এদিকে বেনিবাজার গ্যাস ফিল্ডের 2 নম্বর কূপ থেকে প্রতিদিন 7 থেকে 7.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যে এখন উন্নয়নের রোল মডেল, সেটির জন্য এদেশের যুব সমাজ অংশীদার এবং এদের অবদান রয়েছে। বাংলাদেশ বিশ্বের রোল মডেল এবং এই কৃতিত্বের অংশীদার এদেশের যুব সমাজ। এবং তিনি আরো বলেছেন তাদের প্রতিদিনের নানা কর্মকাণ্ড, উদ্ভাবন এবং দেশের জন্য কিছু করার প্রচেষ্টা, এসব কিছু মিলিয়ে বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। আগামীকাল শুরু হবে শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং এই উপলক্ষে আজকে একটি বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এই বাণীতেই তিনি এসব কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে জেনে তিনি আনন্দিত হয়েছেন এবং দেশের যুব সমাজ যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি তিনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন প্রায় 5 কোটি 30 লাখ তরুণের দেশ এই বাংলাদেশ এবং এই তারুণ্য তাদের এই উদ্যম আর চেতনা বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সাহায্য করছে এবং তিনি চান তরুণদের লক্ষ্য উদ্দেশ্য হোক যাতে দেশের জন্য মানুষের সেবায় তারা এগিয়ে আসেন। শেখ হাসিনা আরও বলেছেন 2009 থেকে ধারাবাহিক সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার যুব উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং তিনি যুব সমাজের কাছ থেকে আহ্বান করেছেন তারা যাতে দেশ এবং জাতির কল্যাণের জন্য এগিয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2022 উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। আজ শনিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। চলতি মাসের শেষের দিকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে, এরপর সরকার নতুন করে মেয়াদ বাড়াবে কিনা এমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই আইনমন্ত্রী বলেন খালেদা জিয়ার পরিবার যদি আবেদন করেন তবে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সেটি বাড়ানো হতে পারে। যদি ওনারা এটার মেয়াদ বাড়াতে না চান বা যদি বাড়াতে চান অবশ্যই বাড়ানো হবে বলে সরকার এটা অবশ্যই বাড়াবে বলে তিনি দাবি করেছেন। এবং সর্বশেষ গত 23 মার্চ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল এবং এ পর্যন্ত মোট 5 বার কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত আরোপ করা হয়েছে। উল্লেখ্য জরিমানা আদায়ের 6 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়াকে প্রথমবারের মতন মুক্তি দিয়ে 6 মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার এবং এরপর থেকে 6 মাস করে 5 বার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সাথে বিশ্ববাজারের তেলের সামঞ্জস্য করা হচ্ছে, এতে করে আগামী 2 মাসের মধ্যে আরও এক ধাপ কমবে সয়াবিন তেলের দাম। এবং শনিবার সকালে দুদিনের সফরে রংপুরে এসে নিজ নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের বিভিন্ন ব্যবসায়ীরা এবং তারা জ্বালানি, ট্রান্সপোর্ট, এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া আদানি গ্রুপ বাংলাদেশে 4,500 কোটি টাকা বিনিয়োগ করতে চায়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ইউক্রেন রাশিয়া থেকে খাবার বাবদ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবির মাধ্যমে চাল, ডাল এবং অন্যান্য যে সামগ্রী বিক্রি করা হচ্ছে, এতে করে অসচ্ছল পরিবারগুলো খুবই উপকৃত হচ্ছে। দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে সরকারের সার্বিক লক্ষ্য রয়েছে। এবং এই সময় আরও অন্যান্যরা অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। শেষ করার আগে জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাক্সেস কাউন্সিলের এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 70 বছরের রাজত্বের অবসান ঘটেছে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। আর সেই সাথে দেশটির নতুন রাজার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রিন্স চার্লস। রাষ্ট্রীয় মর্যাদায় আগামী 19 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রয়াত রানী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকায় সেন্ট পল গির্জার পাশে করা হবে তাকে সমাহিত এবং সর্বসাধারণের সম্মান জানানোর জন্য তাকে 4 দিন আগে থেকেই রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজতন্ত্রের উত্তরাধিকারী হয়েছেন প্রিন্স চার্লস। উল্লেখ্য, জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিনি পেয়েছেন এই উত্তরাধিকার এবং শনিবার ব্রিটেনের সেন্ট জেমসেস প্রাসাদে তাকে উত্তরাধিকারী ঘোষণা করা হয়েছে। এই সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করেন রাজতন্ত্রের উত্তরাধিকারী উইলিয়াম, আর তা প্রত্যক্ষ করেন তার স্ত্রী কামিলা এবং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিবিসি বলছে, ব্রিটেনের জ্যেষ্ঠ রাজনীতিক, প্রধানমন্ত্রী এবং আর্চ বিশপ, বিচারক, সরকার কর্মকর্তাদের এক কাউন্সিল গঠিত এবং এই কাউন্সিলের সদস্যরা রাজার সার্বভৌম বাসভবন সেন্ট জেমসেস প্রাসাদে এক বৈঠকে মিলিত হন। তাদের উপস্থিতিতে নতুন রাজার নাম ঘোষণা করা হয় এবং ইতিহাসে প্রথমবারের মতো এবারই ঐতিহাসিক এই অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। ব্রিটেনের নতুন রাজা ঘোষণার এক ঐতিহাসিক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে, ডেভিড ক্যামেরন এবং জন মেজর সহ প্রিভি কাউন্সিলের 200 জন সদস্য উপস্থিত ছিলেন এবং রাজা ঘোষণার অনুষ্ঠান অন্যান্য প্রক্রিয়া জনসাধারণকে দেখানোর জন্য প্রচলিত রীতি ভেঙে এবারেই প্রথম টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছিলেন তৃতীয় চার্লস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।